সবাই এক এক ক্যাটাগরির না, অনেক সাহাবারা নবীর সাহাবাগণ উত্তম, এখানে অনেক অনেক উত্তম সাহাবাও আছে। হযরত আবু বকর সিদ্দিকের পরে হযরত সিদ্দিক আকবরের উপরে, সিদ্দিক আকবরের নিচে পৃথিবীর সমস্ত মানুষের পজিশন। একটু মনোযোগী, পৃথিবীর সমস্ত মানুষের পজিশন সিদ্দিক আকবরের নিচে। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলার উপরে মকাম হযরতে আজরাইল আলাইহিস সালাম, মালিকুল মউতের। মালিকুল মউতের উপরে হযরতে ইসরাফিল আলাইহিস সালাম। ইসরাফিল আলাইহিস সালামের উপরে হযরতে মিকাইল আলাইহিস সালাম। মিকাইল আলাইহিস সালামের উপরে জিবরিল আলাইহিস সালাম। জিবরিল আলাইহিস সালামের উপরে 1,24,000 নবীর মকাম। 1,24,000 নবীদের মাঝে 313 জন রসুলের মকাম। 313 জন রসুলের মাঝে 4 জন উলুল আজম নবীর মকাম, এরা মুরসল। এই 4 জন উত্তম নবী মুরসলিনের মধ্যে, যিনি সমস্ত নবীর মধ্যে, সমস্ত মখলুকাত, সমস্ত সৃষ্টির মাঝে যিনি সর্বশ্রেষ্ঠ, তিনি আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সৈয়দুল মুরসালিন। এটাও আমার নবীর একটি খাসিয়ত বাবা, এটা আমার নবীর একটা বৈশিষ্ট্য। আল্লাহ আমাদের নবীকে এই বৈশিষ্ট্য দান করেছেন যে সমস্ত নবীদের মাঝে শ্রেষ্ঠত্বের আসন আল্লাহ পাক আমার নবীকে দিয়েছেন। নবীকে যে মকাম দিয়েছেন, এই মকাম আর কোন নবীকে দেওয়া হয় নাই এবং হবে না। একটু বড় করে বলুন না সুবহানাল্লাহ। নবীর খাসিয়ত, বৈশিষ্ট্যের মধ্যে এটাও একটা বৈশিষ্ট্য। নবীর সংখ্যা কত? 1,24,000। কাহারো মতে 2,24,000, কাহারো মতে 3,36,000। এগুলো নবীদের মূল সংখ্যা পৃথিবীর মধ্যে কেউ জানে না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যেহেতু এদের নির্ধারিত কোন সংখ্যা নবী থেকে বর্ণিত হয়ে আসে নাই, কোরআনে পাকের মধ্যেও উল্লেখ নাই, সেহেতু নবীদের মূল তেদাত সংখ্যা কেউ জানে না। নবী যতই হোক, হাদিস দ্বারা এটা প্রমাণিত, নবীদের মাঝে 313 জন রসুল আছে। কজন? 313 জন রসুল। 313 জন রসুল, এরা নবীও আবার রসুলও। আল্লাহ এদেরকে নবুয়ত দান করেছেন, রিসালাত দান করেছেন। ওই এমনি আমাদের দেশের সংসদ সদস্য কত? সংসদ সদস্য মানে আমাদের সংসদের মধ্যে সিট কয়টি? 300 সিট। 300 সিটের মধ্যে সবাই মেম্বার্স অফ পার্লামেন্ট। এটা পার্লামেন্ট মেম্বার, সংসদ সদস্য। কিন্তু সরকারিভাবে প্রধানমন্ত্রী যিনি ক্ষমতাসীন হয়, উনি ওখান থেকে কিছু কিছু ব্যক্তিদেরকে মন্ত্রিত্বের আসন দেন। যারা মন্ত্রী এরা এমপিও মন্ত্রীও। মন্ত্রীর পদেটা এমপির উপরে আরেকটা মান, আরেকটা সম্মানের নাম। কথা তো বুঝতে লাগবে না, আরেকটা সম্মানের নাম। তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিনের নবুয়তের আসমানে নবীর সংখ্যা মনে করেন 1,24,000। এর মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন 313 জনকে রিসালাতের জন্য নির্বাচন করেছেন। কিসের জন্য? রিসালাত।
আবার নবী কাকে বলা হয়, রসুল কাকে বলা হয়, এগুলো বললে কথা অনেক লম্বা হয়ে যাবে। এই 313 জনের মধ্যে 4 জন মুরসাল, যাদেরকে উলুল আজম বলা হয়। এই 7 জনের মধ্যে একজন প্রধান, উনি হলেন আমাদের নবী। এটাও আমাদের নবীর খুসুসিয়ত, এটাই আমার নবীর বৈশিষ্ট্য, এটা আমাদের নবী মুস্তাফার মাঝে পাওয়া যায়, আর কোন নবীর মাঝে এই গুণ পাওয়া যাবে না। শ্রেষ্ঠত্বের এই আসনে আল্লাহ পাক শুধু আমাদের নবীকে আসীন করেছেন, সেজন্য এটাও রাসূল পাকের খুসুসিয়ত। আমার নবী সমস্ত নবীদের নবী, আমার নবী আউয়াল ও আখির। আউয়াল হওয়া এটাও নবীর খুসুসিয়ত, আবার শেষ হওয়া এটাও নবীর খুসুসিয়ত। প্রথম হওয়া এটাও আমাদের নবী ছাড়া আর কাউকে আল্লাহ দেয় নাই, আর লাস্ট হওয়া এটাও আল্লাহ পাক আমাদের নবীকে দান করেছেন। তাহলে আমাদের নবী আউয়ালুন নবিয়্যিন, আবার আমাদের নবী খাতামুন নবিয়্যিন। ধন্যবাদ, কথা বুঝুন না? তাহলে ইন এলা খুসুসিয়ত নবীর বৈশিষ্ট্য এভাবে বয়ান করতে গেলে রাসূল পাকের জীবনকে আপনি যদি সামনে রাখেন, দুনিয়া আখিরাত যদি চিন্তা করেন, তাহলে এই দুনিয়া আখিরাতে আমালের দিক দিয়ে, জাতের দিক দিয়ে, সিফাতের দিক দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীকে এমন গুণে গুণান্বিত করেছেন, এমন কিছু খাসায়েস বৈশিষ্ট্য আল্লাহ দান করেছেন, যেগুলো শুধু আল্লাহ আমাদের নবীকে দিয়েছেন, আর কোন নবীকে দেওয়া হয় নাই। সেজন্য আমাদের নবীর সাথে কোন নবীর সাথেও তুলনা হয় না, আমাদের নবীর সাথে কোন নবীর সাথেও কি হয় না। আমি সেটি বুঝানোর জন্য একটি কোরআন শরীফের আয়াত থেকে বিষয়টিকে সামনে রেখে কোরআন শরীফের আয়াত, কোরআন শরীফের আয়াতে করিমা আমি আপনাদের খেদমতে তেলাওয়াত করেছি। সেটা হলো বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। তুমি এখানে গেড়ে এভাবে করিও না, এলো তুমি গেড়ে এভাবে করিও না। ওয়ামা আরসালনাকা, আপনারা একটু মনোযোগী, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ বলতেছেন, মাহবুব আমি আপনাকে সমগ্র কায়নাত, আমার মুমকিনাত, সমস্ত সৃষ্টির জন্য আমি আপনাকে রহমত স্বরূপ প্রেরণ করেছি।